আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুচিরা বিশ্বাস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার মানুষের বাসস্থান সহ সকল মৌলিক অধিকার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। বিশ্ব বসতি দিবস উপলক্ষে গতকাল দেয়া এক বাণীতে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫ নং অনুচ্ছেদ অনুযায়ী অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। বর্তমান সরকার মানুষের বাসস্থান সহ এ মৌলিক অধিকার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। আজ বিশ্ব বসতি দিবস পালিত হবে। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি। ড মোহাম্মদ ইউনূস বলেন, দেশের উন্নয়নকে বেগবান ও টেকসই করার লক্ষ্যে এ সকল প্রতিকূলতাকে নির্মূল করার জন্য সরকার সঠিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বলেন, উন্নয়নশীল দেশের অনেক শহরের মতোই বাংলাদেশের শহর বা নগরগুলো এখনও অন্তর্ভুক্তিমূলক টেকসই নগর উন্নয়ন ব্যবস্থা নিশ্চিত করতে পারে নাই। দারিদ্র্য, বৈষম্য, দুর্নীতি, অর্থনীতি ও সামাজিক বিশৃঙ্খলা, নাগরিক নিরাপত্তাহীনতা, পরিবেশগত বিপর্যয় তথা জলবায়ু পরিবর্তনের নানা অভিঘাতে ভুগছে দেশের ছোট বড় বিভিন্ন শহর। প্রধান উপদেষ্টা বলেন, তারুণ্য শক্তি, সাহস ও পরিবর্তনের প্রতীক। বৈষম্যহীন, শোষণহীন ও কল্যাণকর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র জনতার বিগত দিনের আন্দোলনের ধারাবাহিকতায় গণ অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণই প্রমাণ করে তারুণ্যকে কেউ দাবিয়ে রাখতে পারে না। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের বেকারত্ব কমিয়ে আনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। গতকাল সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে বাংলাদেশ জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশনের প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমাহিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকারে তিনি একথা বলেন। প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমাহিদে বলেন, বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতে বড় সম্ভাবনাময় দেশ, কিন্তু বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতে ভালো চাকরির সুযোগ না থাকায় বাংলাদেশে নতুন চাকরির সুযোগ তৈরি করার পাশাপাশি বাংলাদেশের এই সম্ভাবনাকে কাজে লাগাতে ১,০০০ তথ্য প্রযুক্তি প্রকৌশলীকে প্রশিক্ষণ দেয়া হবে। নাহিদ ইসলাম বলেন, কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের প্রধান লক্ষ্য, কারণ এ কর্মসংস্থানের কারণেই আন্দোলন গড়ে উঠেছিল। কর্মসংস্থান তৈরিতে জাইকার যে কোনো বিনিয়োগকে স্বাগত জানাই। এক্ষেত্রে সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা বিবেচনা করা হবে। ইচিগুচি তোমাহিদে বলেন, বিনিয়োগ বৃদ্ধি ও জনপ্রশাসন সংস্কার এই দুটি এজেন্ডা নিয়ে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশকে সহযোগিতা করা হবে। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশে ব্যবসা সহায়ক পরিবেশ তৈরির মাধ্যমে বেসরকারি খাতকে বিনিয়োগে উৎসাহিত করার চেষ্টা করছে। এক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো নিয়ে কাজ করছে সরকার। বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন, বাণিজ্য বহুমুখীকরণে চামড়া শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। গতকাল দুপুরে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। ড সালেউদ্দিন বলেন, চামড়া শিল্পের নানাবিধ সম্ভাবনার পাশাপাশি কিছু সমস্যাও আছে। আমরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছি, তাদের ট্যানারি শিফট করা হয়েছে সাভারে। ওখানকার পরিবেশ, অর্থায়ন এবং বিদেশে রপ্তানির ক্ষেত্রে সার্টিফিকেশন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। মোট কথা, আমরা চামড়াজাত দ্রব্য ও ফুটওয়্যার শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। তিনি বলেন, চামড়া শিল্পের কাঁচামাল দেশীয়, গার্মেন্টসের জন্য বিদেশ থেকে সুতা আনতে হয়, তুলা আনতে হয়। চামড়া শিল্পের সঙ্গে মৎস্য ও প্রাণী সম্পদের লিঙ্ক আপ রয়েছে, এটাকে উৎসাহিত করা হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং প্রাণী সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। গতকাল বাংলাদেশের জন্য ফাউন্ডেশন আয়োজিত ক্ষমতায়ন জলবায়ু সহিষ্ণু সমাজের জন্য নারী প্রকল্পের অ্যানুয়াল কমিউনিটি অব প্র্যাকটিস নেটওয়ার্ক কনভেনশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতার প্রয়োজন। উজানের দেশগুলোকে আগে থেকে বৃষ্টিপাত, স্ট্রাকচার
বিচারের অবস্থা ও পানি ছাড়ার সময় জানতে হবে। উজান ভাটের দেশগুলোকে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে খাদ্য সংকট এড়াতে সরকার ব্যবস্থা নিচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে জিরো কার্বন নির্গমন ও লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে অর্থ আনতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে নারীরাই বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে উল্লেখ করে অভিযোজনের জাতীয় পরিকল্পনায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন পরিবেশ উপদেষ্টা। গতকাল গোপালগঞ্জের শোভাযাত্রা আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে। এ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পদস্থ কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।